আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকে খুবই সুন্দর রোদ বের হয়েছিল, যার কারণে স্কুলে যাওয়ার আগেই আমি এখানে কয়েকটা বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম আর গামছাগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম। আর এই যে উঠোনের অবস্থা দেখুন, সকালে একবার ঝাড়ু দিয়ে গেছি কিন্তু আবার পাতা পড়ে যেমন অবস্থা তেমনই করে রেখে দিয়েছে। তো দেখছিলাম এদিকে জন্য এদের সোয়েটারগুলো শুকায় নাই, তাছাড়া চাদরগুলো সব সুন্দর শুকিয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আসলে বাকি রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক শুকিয়ে যাবে। তাছাড়া চাদরগুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখছিলাম। তো এখন কিন্তু আমি এগুলো উঠে রেখে দেব, কারণ একটা পার হয়ে গিয়েছে আর আমার এখন অনেক কাজ বাকি, গোসল বাকি আছে, নামাজ পড়বো, উঠানটা ঝাড়ু দেব। তো এই সমস্ত কাজ সেরে বাচ্চাদের প্রাইভেট পড়ানোর পর তারপর এসেছি বিছানাটা গোছাতে, কারণ সকালে বিছানার চাদরটা উঠিয়ে ধুয়ে দিয়েছি আর অন্য দুইটাও ধুয়ে দিয়েছি। তো সাদা চাদর যেটা সেটা আমি উঠিয়ে রাখবো, আর এখন কিন্তু অন্য একটা চাদর আমি বিছানাতে পেতে দেব। তো এই জন্যই বিছানার উপর থেকে আগে সব এলোমেলো কাপড়গুলো আমি সরিয়ে রাখছি। আসলে স্কুল থেকে এসে এগুলো গোছানোর সময় হয়নি, তো যার কারণে প্রাইভেট টাইমটা শেষ করে ওদের ছুটি করে দিয়ে তারপর এসেছি এই ঘরটা আমি এখন গুছিয়ে নিতে। আর আজ যেহেতু চাদর ধুয়ে দিয়েছি তার জন্য বিছানাটা আমি একেবারেই গোছাতে পারি নাই সকালে। তো আমি কিন্তু বিছানার উপরে সবসময় একটা কাঁথা পেতে রাখার চেষ্টা করি, কারণ কাঁথা পেতে রাখলে এই তোশকটা একটু কম নোংরা হয় আর বিছানার চাদরগুলোও বেশ টান টান দেখায়। তো একটা পাতলা চাদর এজন্য সবসময় বিছিয়ে রাখি। আর এখানে একটা কথা বলি, আমি কিন্তু চাদরের প্রত্যেকটা মাথাতেই আর কি চার কোণাতেই গিরো দিয়ে রাখি। আর এই গিরো দেওয়ার কারণে আমার ছেলে যতই উঠে লাফালাফি করুক, এই চাদর কিন্তু বিছানাতে টান টান অবস্থাতেই থাকে, একটু এদিক সেদিক হয় না। তো জুনাইদের আব্বু কিন্তু ধুয়ে দেওয়ার সময় লক্ষ্য করেছিল যে গিরো দেওয়া, তো আমাকে বারবার বকা দিচ্ছিল যে চাদর কখনো এভাবে গিরো দিতে হয় না, গিরো দিয়েছে কেন, এমন নানান রকমের প্রশ্ন বলছিল। তো আমি ওকে এড়িয়ে গিয়েছি, এত ব্যাখ্যা করে বলি নাই। আসলে তখন বলতো কাজে আলসেমি করার জন্য এই বুদ্ধি, কিন্তু আমার কাছে এটাই প্রেফার করি। সব কোনাগুলোর মাথাটা এভাবে গিরো দিয়ে নিলে তারপর যদি আমি বিছানার চাদরটা পাতি, আসলে কোনো দিক থেকে চাদর কিন্তু একদমই উঠে আসে না। তো চাদরটা পেতে নিচ্ছি এখন। আর একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু জালসা মাহফিল হচ্ছে, তো যার কারণে আমার ভয়েসে একটুখানি নয়েজ চলে আসছে, তো এটা প্লিজ স্কিপ করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে খুব তাড়াতাড়ি বিছানার চাদরটা পেতে দেখাচ্ছি, যদি এটা করতে বেশ অনেকক্ষণই সময় লেগেছে। আর চাদরটা কিন্তু আমার এইভাবেই থাকবে, আমার ছেলে যতই এর উপরে লাফালাফি করুক, ওঠানামা করুক, চাদর একদিক থেকে অন্য দিকে নেমে আসবে না, চার মাথায় টান টান হয়ে থাকবে। আর সারাদিন তো আমি তেমন গোছগাছ করার সময় পাইনি যে সারাদিনই আমি বিছানা গুছিয়ে যাব, তো যার কারণেই এই টেকনিক অবলম্বন করা আর কি। তো এখন আমি কুশন কভারগুলো বেশ সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু আবারও সেকেন্ড টাইম মা হতে যাচ্ছি, তো 5 মাস চলতেছে আর কি। আর এই অবস্থায় কিন্তু আমি সব কাজকামি খুব ধীরে সুস্থে করছি, আসলে শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। আর দ্বিতীয়বার যেহেতু মা হতে যাচ্ছি, তো প্রথম এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে খুব ভয় লাগছে, আবার খুব ভালো লাগছে যে আল্লাহ তো আছেন, উনি তো আর কি সব কিছু দেখেন শোনেন। তো যাই হোক, প্রথমবার
যেহেতু আমার নর্মাল ডেলিভারি ছিল, তো অনেক ভয় ছিল জানে মনের ভেতর। তো এখনও কিন্তু আবারও সেই ভয়টাই কাজ করছে, কিন্তু আবার ভালোও লাগছে। আসলে বাচ্চার মা হব, আর একটা বাচ্চা আমাকে আম্মু বলে ডাকবে, তো সেই দিক থেকে ভাবলে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আবার মাঝে মাঝে রাগ হয় যে আমার এই প্রথম ছেলেটা এখনও ঘুম থেকে উঠে আম্মু ছাড়া কিছু বোঝে না, কান্না করে খুব। তো দ্বিতীয়টা হলেও কি তখন বুঝবে যে আমার ছোট বোন কি ভাই আছে, আর কি বাবু হবে আমি কিন্তু জানি না। তবে আমার যেহেতু একটা ছেলে আছে, এখন মেয়ে হলে ভালোই হবে, আর যদি আল্লাহ ছেলে দেন তাতেও আমার আপত্তি নেই। তবে আমি চাই একটা সুস্থ সুন্দর সন্তান। তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, এটাই আশা করি। আর এই যে দেখুন, এটা সকালের ভিডিও। আসলে সকালের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করি, যার কারণে আর কি খুব একটা ভিডিও করার সময় পাই নাই। তো ভাবলাম আজকে একটুখানি শেয়ার করি আর কি আপনাদের মাঝে। যদিও সিম্পল রান্না করি, বাট তারপরেও ব্লগ ভিডিওতে রেসিপি আকারে না করে যেভাবে হয় সেভাবেই করার ট্রাই করছি। এখানে আমি ডাল আলু দিয়ে ডিমের রেসিপি করব, আর কয়েকটা বেগুনের চপ ভেজে নেব। তো সমস্ত কিছুই জোগাড় করা হয়ে গেছে, এখন শুধু ডালটা সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো সেই প্রসেসটাই করছি। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ এই অবস্থায় আমি এখনও সুস্থ আছি। জানি না কতদিন সুস্থ থাকবো, আল্লাহ আমাকে কতদিন সুস্থ রাখবেন। তো যাই হোক, আমি এখন এই জন্যই আর কি ভিডিওটা অল্প অল্প করে দিচ্ছি, রেগুলার ভিডিও আপলোড করার সময় পাই না। তো যার কারণে এইভাবে আর কি টুকটাক কাজকর্ম করে যাচ্ছি। আর টিউশনিও কমিয়ে দিয়েছি। আগে 3 ব্যাচ প্রাইভেট পড়াইতাম, এখন 1 ব্যাচ পড়াচ্ছি, তারপরেও মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। তো স্কুলটা চালু রেখেছি, কারণ বাড়িতে থাকলে আরও বেশি আলসেমি হয়ে যাব। আর এই অবস্থায় একটু হাঁটাচলা এইসব কাজগুলো করলে তো কোনো সমস্যা নেই, কারণ আমি তো আর বেশ ভারী কাজ কোনো করছি না। তো দেখুন, ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আর যারা অতক্ষণে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নেওয়ার জন্য। তো দেখুন, আমি ডালটাকে 2 বার বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আসলে সকালবেলা কিন্তু আমি খুব ব্যস্ত থাকি, আসলে স্কুলে যেতে হয়, আর তার কারণে কিন্তু খুব একটা সকালবেলার রান্নার ভিডিও আমি করতে পারি না। আর আমি সকালেই বেশিরভাগ রান্না করি, তাহলে সকালে দুপুরে আমাদের হয়ে যায়, আর দুপুরে আমি কয়েকটা বাচ্চা পড়াইতে পারি আর কি। আমি কিন্তু আগেই ডিমটা সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়, আর ওইদিকে এগুলো সব কেটে কুটে নিচ্ছিলাম। তো এখন আমি এদিকে বেগুনগুলো ভেজে নেব আর ডিমটা ছিলে নেব। তো একসাথে আর কি রান্নাঘরে বসে আমাকে কয়েক রকমের কাজ করতে হয়, এর কারণে আর কি ভিডিওগুলো খুব একটা ভালো আকারে করতে পারি না ভালো করে। আর আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে, যার কারণে আমার কণ্ঠটা অন্যরকম আসছে। তো যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই অবস্থায় আসলে সবাইকে খুব সাবধানে থাকতে হয়, আমিও সাবধানতা অবলম্বন করছি, বাট তারপরেও বাই চান্স যদি কিছু হয়ে যায় আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখুন, আমি বেগুনগুলো এখানে বেশ সুন্দর করে ভেজে নেব, আর বেগুন ভাজি করতে করতে কিন্তু আমার ডিম ছেলা হয়ে যাবে। তো রান্নাঘরে বসে কিন্তু আমি অনেক রকমের কাজ করি, শুধু বসে জাল দিয়ে তরকারি নাড়া এটা আমার একদমই পছন্দ না। আমি সব কাজগুলোই কিন্তু এই রান্না করতে করতে অনেক কাজ করে থাকি, তো যার কারণে রান্নাটা একটু ধীরে হয়, বাট তারপরেও অনেক কাজ আমার এগিয়ে আসে। তো দেখুন, আমি কিন্তু সব সময় বেগুন অল্প তেলে ভাজি না, একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করি, তাহলে তেলটাও অনেকাংশে কম লাগে আর বেগুনগুলো ভাজাও বেশ সুন্দর হয়, তো পোড়া পোড়া ভাব হয় না, আর বেশ সুন্দর কালার চলে আসে।
আসলে একটা সময় ছিল যখন আমি কিন্তু কোনো কাজই করতে পারতাম না, বাট এখন আমি অনেক কিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ। এতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, মাঝে মাঝে নিজের প্রতি নিজেরই প্রশংসা বেড়ে যায়। তো দেখুন এরপর কিন্তু খুব একটা ভিডিও করতে পারি নাই, যার কারণে এই আর কি রান্নাটাও পুরোপুরি করতে পারি না। আসলে সময়ের দিকে তাকিয়ে দেখি সময় একদমই শেষ, তো তার কারণে আর কি অফ ক্যামেরায় খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমি স্কুলে চলে গিয়েছিলাম। আর আপনাদের মাঝে এটা বেশ ভালো করে বেশ ভালো করে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিও করতে পারি নাই। ভিডিও করে কাজ করতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।